খুব ভালো লাগতেছে, কারণ বাচ্চাতে আমিও যখন প্রাইমারিতে পড়ছিলাম প্রাইমারির কথা মনে পড়তেছে। প্রাইমারি স্টুডেন্ট এত যে ফাজিল, এত যে ফাউল, এগুলা সামলা মুশকিল। প্রথমে তো দেখলাম যে ছোটখাটো পোলাপান আসিল, পরে দেখেছি লেডিজ আসিল, তারপরে আরো আসিল। প্রথমে 2টা আসছে, আর 5টা আনছে, ফির 5টার দিকে 15টা আসছে, ফির 30টা, লাস্টে পুরো স্কুল আমার পিস দিচ্ছে। আমার মনে করেছে যে সার্কাসের জোকারের পেটার করে হাসাহাসি করে। বাচ্চাবেলার কথা মনে পড়ছিল, যখন স্কুলে পড়ছিলাম প্রাইমারিতে, ছোট ছিল, আজকে প্রাইমারি স্কুলে যাচ্ছি আমি, মনে হয় না হইলো 15 থেকে 16 বছর, 20 বছর তো অবশ্যই পার হবে। আর আমি যখন ছোট তখন প্রাইমারিতে এসেছিলাম। আর এই প্রাইমারি বাচ্চারা কতটা, আমরা তখন অনেক ছোটবেলার কথা মনে পড়ছিল। আমাদের সময় টিফিন ছিল, টিফিনের সিস্টেম, টিফিনের বাইরে যেতাম আমরা, সেই বোনের খান খাইতাম, मतलब वो अलग ही लेवल का बंदा था। ঘুরিয়ে আসতাম। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগতেছে। আর এখানে যে ব্লগটা আমি তৈরি করতেছি শুধুমাত্র আমার স্মৃতি ধারণ করার জন্য, যে বাচ্চাদেরকে দেখতে কত সুন্দর দেখা যায়। এখানে বাচ্চারা, আমাদের শুটিং চলতেছিল, ওই শুটিং চলমান অবস্থায় সব বাচ্চারা বের হয়েছে। तो सब मिला के भैया बहुत अच्छा लग रहा है, महसूस हो रहा है जैसे कि अपना बचपना याद आ रहा है। थैंक यू। হ্যালো গাইসের ঘর বলেন ভাই। হ্যালো গাইস, স্যার আমরা গবেষণা কাজে ব্যস্ত আছি। স্যার খাওয়াটা হবে না? খাওয়া হবে দুপুরে। হ্যাঁ, দুপুরে বিরিয়ানি খাবো স্যার। হেভি খাওয়া দিব। বিরিয়ানি? ঠিক আছে, সরকারে আমাদের গবেষণা করতে পারেছি কি না খায়া গবেষণা। রনি তুমি কি খাও, বিরিয়ানি খাবা? হ্যাঁ খাবো তো। আজকে বিরিয়ানি খাওয়া দাও, ওকে? আচ্ছা ঠিক আছে। বিরিয়ানি খাওয়া যাইতেছি, ঢাকা বিরিয়ানি। ঢাকা যাবো না থাইল্যান্ড বিরিয়ানি যাবো? থাইল্যান্ড বিরিয়ানি। আমেরিকা। ওকে, থ্যাংক ইউ।